একঘেয়ে ফুলকপির ভর্তা তো অনেক খাওয়া হলো। এবার না হয় একটু ভিন্ন কিছু ট্রাই করি। এভাবে তৈরি করলে স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে পাকা টমেটো একটা ব্যবহার করেছি, ফালি করে নিয়েছি। তার সাথে নিয়েছি নতুন আলু পাতলা করে কেটে নেওয়া, দিয়ে দিয়েছি ফুলকপি আর 2টা কাঁচামরিচ। এখানে নিয়েছিলাম আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডাল। লক্ষ্য রাখতে হবে মুসুর ডালের পরিমাণ যাতে ফুলকপির তুলনায় কম থাকে। এবার সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করছি, 1/4 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সুন্দর একটা কালার আসবে, এর জন্য হলুদ ব্যবহার করেছি। হাতের সাহায্যে ভালো মতো মেখে নেব। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিব। যখন এভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন সামান্য একটু পানি ব্যবহার করব সম্পূর্ণটা সেদ্ধ হয়ে আসার জন্য। এবার চুলায় বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে। চুলার আঁচটা রাখতে হবে একেবারে লো হিটে। লো হিটেই সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা তুলে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ফুলকপি আর ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। ফুলকপি আর ডাল যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে, একেবারে পানি শুকিয়ে আসবে, একটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে। সবগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে কিছুটা শুকনো মরিচ ঝাল অনুযায়ী ভেজে নেব। আমি এই ভর্তাটাতে 2 রকম মরিচ ব্যবহার করেছি, কাঁচা মরিচ ব্যবহার করেছি এবং শুকনো মরিচও ব্যবহার করব। এতে করে ভর্তার টেস্ট এবং ফ্লেভার দুইটাই সুন্দর আসবে। শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে, এগুলোকেও তুলে সাইডে রেখে দিচ্ছি এবং সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দরভাবে বেরেস্তা করে নেব যাতে সুন্দর একটা কালার আসে। পেঁয়াজ কুচিটাও নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটনার মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর যে সেদ্ধ করে রাখা কাঁচামরিচটা ছিল সেটাকে সামান্য একটু লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য সরিষার তেল। ভালো মতো মেখে নিচ্ছি। এখানে যেহেতু ডাল এবং ফুলকপিটা গরম আছে, তার জন্য আমি এখানে একটা ম্যাশার ব্যবহার করছি। আপনারা এটা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, যেটা আগে তৈরি করে রেখেছিলাম। এবার ভালো মতো মিশিয়ে নিব। ভর্তা হাতে মেখে নিলেই খুব ভালো টেস্ট আসে, এর জন্য আমি একটু ভালো মতো হাতে মেখে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এ পর্যায়ে আরও কিছুটা সরিষার তেল আমি ব্যবহার করব। এতে করে ভর্তায় সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, যেটা খেতে ভালো লাগবে। সামান্য একটু সরিষার তেল ওপর থেকে দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো মতো মেখে নিচ্ছি। ভর্তাটাকে ভালো মতো মেখে নিতে হবে যাতে করে সম্পূর্ণ উপকরণ সব একসাথে মিশে যায়, এতে করে খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভিন্ন স্বাদের ফুলকপি ভর্তা। এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি গরম ভাতের সাথে। দারুণ লাগবে এই ভর্তাটি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ধন্যবাদ।